বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 5.3-এর অঙ্কগুলো। 5.3-এ কি রয়েছে? উৎপাদকের বিশ্লেষণ। এর আগেও কিন্তু আমরা গত ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ দেখেছি। আজকেও আমরা দেখব 14 থেকে একেবারে 17 নাম্বার পর্যন্ত। আমরা গত ক্লাসে হয়তো বা আমরা 3টা অঙ্ক দেখেছি বা 4টা অঙ্ক দেখেছি। আজকে আমরা 4টা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। তার আগে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং অবশ্যই ভিডিওটি আমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখব। দেখো, আমরা উৎপাদক কিন্তু আসলে একটা সহজ বিষয় এবং এই অঙ্কগুলো 3 পদের ক্ষেত্রে মিডল টার্ম হয় এবং 2 পদের ক্ষেত্রে সাধারণত 2 পদের ক্ষেত্রে কি হয় দেখবা যে এরকম যদি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকে, বিয়োগ থাকবে, তাহলে এখানে থাকবে প্রথম রাশি, এখানে থাকবে দ্বিতীয় রাশি। কি লিখতে হবে তাহলে আমাদের দুইটা ব্র্যাকেটের মধ্যে? তাহলে এখানে প্রথম রাশি এ, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, আরেকটা হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। এরকমভাবে লিখতে হবে। তাহলে এই অঙ্কটাকে তৈরি করতে হবে কেমন? যেমন ধরো এখানে থাকলো 4a স্কোয়ার, এখানে 9b স্কোয়ার, এরকম থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এরকম আকৃতিতে তৈরি করে নিতে হবে আগে। তাহলে তৈরি করলে কি হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার 4-এর জন্য কত লেখা যাবে? আমরা কিন্তু এর আগে ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম 4-এর জন্য 2, সাথে এ লেখা যাবে। এখানে কত, 9-এর জন্য 3 লেখা যাবে বি। এখন দেখো এখানে একবার 2a প্লাস কি হবে, দেখো প্রথম রাশি কি আমাদের এখানে 2a, তাহলে 2 এর সাথে একবার যোগ দেয়া 3b, আরেকবার প্রথম রাশির সাথে 2a লেখে বিয়োগ দেয় দ্বিতীয় রাশি, একবার যোগ দেয় একবার বিয়োগ দেয়। তাহলে এই আকৃতিতে তৈরি করে নিতে হবে। এই আকৃতির কোন কোন অঙ্ক আছে দেখো, এই এখানে একটা যদি থাকলে এখানে থাকতে পারে। আরেকটা দেখো এই যে 16 নাম্বার অঙ্ক, দেখো এই যে স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে এবং স্কোয়ার আছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে এবং ব্র্যাকেটে। তাহলে এখানে কি প্রথম রাশি কিন্তু এটা পুরোটাই, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এটা কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু এখানে দেখো 2 পদ আলা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। পরে আমরা তাহলে 16 নম্বরের ক্ষেত্রে একই সূত্র, কিন্তু একই জিনিসই, কিন্তু এখানে একটা মাত্র পদ আর এখানে ব্র্যাকেটের মধ্যে 2টা করে পদ আছে, ব্র্যাকেটের মধ্যে 2টা পদ আছে। সেগুলো কিন্তু এর আগে কয়েকটা হয়তো বা করে দেওয়া হয়েছে ওই ব্র্যাকেটের অঙ্কগুলো। আজকে আমরা দেখব। তবে 2 পদের ক্ষেত্রে আমাদের সব সময় সেই ক্ষেত্রে দেখব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এবং ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিয়ে মাইনাস ব্র্যাকেটের বাইরে স্কোয়ার যায় কি না, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ, এখানে যদি এক্স থাকে তাহলে এক্স ওয়াই থাকে, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই একটা, আরেকটা হবে এক্স মাইনাস ওয়াই। আমরা এটারই কাজ করব। তারপরেও আমাদের 15 নম্বরে মিডল টার্ম দেখতে পাচ্ছি, আমাদের 17 নম্বরেও কিন্তু মিডল টার্ম আছে। আমরা আজকে তাহলে 14 নম্বর থেকে শুরু করলাম। আমরা দেখি কত আছে। উৎপাদকের ক্ষেত্রে সর্বপ্রথমে কি দেখতে হয়, সর্বপ্রথম দেখতে হয় কমন আছে কিনা। তাহলে আমরা আগে সর্বপ্রথমে কমন আছে কিনা দেখবো। দেখো 5a⁴ x⁴। প্রিয় সেক্ষেত্রে যে পরিমাণ প্রত্যেকটি পদের মধ্যে পাওয়া যায় যে পরিমাণ, তাহলে সেইটা হচ্ছে আমাদের কমন। যেমন এখানে দেখো আমরা 5 দ্বারা কিন্তু 5-কেও ভাগ করতে পারি, আবার 45-কেও ভাগ করতে পারি। তাহলে এখানে কমন কি আছে, 5 কমন আছে। তাহলে 45 5 দ্বারা 45 কি আছে দেখো, আসলে 45 a⁴ কত 8। আর এখানে দেখো আমাদের কি কমন আছে, দেখো প্রত্যেকটার মধ্যে এখানে 8টা এ আছে, এখানে কয়টা আছে 4টা, তাহলে 4টা এ কমন আছে। এর মধ্যেও 4টা এ পাওয়া যাবে, এখানে 4টা এ পাওয়া যাবে, তাহলে a⁴ কমন আছে। এবার কি আসো, তারপরে 45-এর এখানে কত আছে 5, একেও 5 দ্বারা ভাগ করা যায়, একেও 5 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ সর্বনিম্ন 5 আছে যা 2টা কি ভাগ করা যায়। তাহলে এখানে কি কমন আছে, 5a⁴ কমন আছে। তাহলে 5, তাহলে 5a⁴ কমন নিলে দেখো 5 দিয়ে এটা কাটলে কত হয় 9, এখানে 4টা, এখানে উপরে 8টা, তাহলে এর পাওয়ার কয়টা, 4টা এ বেশি। তাহলে এখান থেকে কমন নিলে কি হবে, তাহলে 45-এর 9 থাকবে আর a⁴ কত থাকবে 4 থাকবে, যেহেতু বাইরে 4 ভেতরে তাহলে 4 থাকবে, মাইনাস এখানে 5 দিয়ে 5 ভাগ করলে কত হয় 1 লেখার প্রয়োজন নাই। এখানে দেখো a⁴ কিন্তু 5ও চলে গেছে, এখান থেকে a⁴ দুটোই চলে গেছে, থাকে কি x⁴। এখন আমরা এই যে এই আকৃতিতে লেখা যায় কিনা সেটা দেখবো ভেতরে। তাহলে 5a⁴ এটা বাইরে থাকবে, থাক। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন 9-এর জন্য কত লেখা যায় দেখো তো, ভেতরে 3 লেখা যায়, a⁴ ভেতরের, তাহলে এর পাওয়ার 2 থাকবে, বাইরে 2, তাহলে 2 2 4। এখন এখানে কি ভাগ, বাইরে যেহেতু 2 আছে সূত্রে 2, তাহলে ভেতরে 2 হবে। এখন আসি একবার যোগ দেয় একবার বিয়োগ দেয়, তাহলে 5a⁴ প্রত্যেক সামনে খালি থাকবে। তাহলে এখন কি হবে, প্রথম রাশি 3, এই স্কোয়ার বাদ দেয়, এই স্কোয়ার বাদ দেয় কিন্তু প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কি 3a², লেখো। এবার যোগ দেয় দ্বিতীয় রাশি লেখো। এবার আরেকটা ব্র্যাকেট দাও, প্রথম রাশি আগে লেখো 3a²। এবার কি হবে মাইনাস দ্বিতীয় রাশি।
এটাই হবে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান? 14 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে উৎপাদকগুলো হয়ে যাচ্ছে। আমাদের কাজ দুই পদের হলে তাহলে দেখতে হবে মাঝখানে মাইনাস আছে কিনা। যদি মাইনাস থাকে তাহলে সূত্র ধরবে, আর যদি মাইনাস না থাকে তাহলে কিন্তু হবে না, প্লাস থাকলে হবে না, আমাদের সবসময় মাইনাস থাকতেই হবে, সূত্রে মাইনাস থাকতেই হবে। তাহলে আমরা দেখে নিলাম 14 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 15 নম্বর প্রশ্নের সমাধান। 15 নম্বর কি আছে আমরা যদি দেখি, তাহলে এবার 15 নম্বরে আছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, কত আছে 40, a স্কোয়ার মাইনাস প্লাস 3a কত মাইনাস 40। এখন এই 40 আমাদের কাজটা হবে কি 40 ভাঙাতে হবে। আমরা কিন্তু গত ক্লাসেও কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি কীভাবে ভাঙবো। দেখো 40 আমরা এভাবে ভাঙাবো, 2 দিলে 20, আবারও 2 দিলে কত 10, আবারও 2 দিলে কত 5। এখন কথা হলো প্রথমে আমরা যেটা লিখবো 40-এর সাথে 1 গুণন দিয়ে লিখবো, 40-একে 40, এবার 2-এর সাথে ক্যালকুলেটার যদি ভাগ দাও 40 ভাগ 2 তাহলে হবে 20। অর্থাৎ দেখো 2 যেহেতু নিছি তাহলে একটা 2 বাদ দাও, কটা থাকে এইদিকে গুণ করো, এই 3টা গুণ করে আমাদের কত হয় 20 হবে। দেখো 5 দুগুণ 10 দুগুণ 20, যেহেতু 2 নিছি 2টা সাইড করে, এই 2কে সাইড করলাম, থাকলো 3টা, এই 3টা গুণ করে এখানে লিখবো আমরা। এবার 2-এর পরে কত হয় 3, এখানে কিন্তু 3 পাওয়া সম্ভব নয়, তাহলে 3 যদি না হয় 3-এর পরের সংখ্যা কত 4। দেখো 4, তাহলে 4 গুণ 2টা গুণ করলে এই 2টা, তাহলে এই 2টা গুণ করে আমরা এই সাইডে লিখলাম, তাহলে এই 2টা গুণ করলাম, তাহলে এই 2টা গুণ করে কত হলো 4 লিখলাম। তাহলে বাকি থাকলো কোন 2টা, এই 2টা গুণ করলে কত হয় 5 দুগুণ 10, তাহলে এখানে হবে 10। তাহলে এবার 2 গেল 4 গেল আমাদের। এবার দেখো আমরা এবার কত 4-এর পরে 5 আছে, এই যে 5 হবে, তাহলে এখানে 5 লিখলাম। 5 বাদ দাও, 5 বাদ দিয়ে কয়টা 2 থাকে, 3টা 2, গুণ করলে কত হয় 8, তাহলে 5 8টা 40, আমি ডটটা দিলাম, এই সাইডটা 40 হবে, 5 8টা 40। 5-এর পরে কত হয় 6, পাওয়া সম্ভব নয়, 6-এর পরে 7 পাওয়া সম্ভব নয়, 8 তো আমাদের এখানে হয়ে আছে, তাহলে আর দরকার নেই। এখন দেখতে হবে কোনটা দিয়ে আমাদের এই 3 হয়, কোনটা দিয়ে। দেখো এই 8-এর মধ্যে থেকে, তাহলে 8-এর চিহ্ন কি আছে এখানে প্লাস, তাহলে 8-এর চিহ্ন এখানে প্লাস হবে। 8-এর মধ্যে থেকে -5 গেলে কিন্তু 3 থাকে, তাহলে আমরা কি লিখবো, এই a স্কোয়ার প্লাস এখানে যে চিহ্ন মাঝখানে সেটা বড়টার সাথে এটাতে লিখতে হবে, এখানেও লিখতে হবে। তাহলে 8-এ আছে 3 লেখছি কত 8, বেশি লিখে ফেলতে, যদি বেশি লিখে থাকি তাহলে পরে চিহ্ন বিপরীত চিহ্ন দিতে হবে, -5-এ। দেখো প্লাস 8-এর মধ্যে থেকে -5 চলে গেলে কিন্তু +3 থাকে, -40, অর্থাৎ মিডল টার্মে 2টা প্লাসের হবে 2টা মাইনাসের হবে। দেখো এই 2টা মাইনাসের আর 2টা প্লাসের, অবশ্যই তাহলে হয়েছে 2টা প্লাসের আর 2টা মাইনাসেরই হতে হবে। এ কমন নাও, এখানে এ কমন গেলে একটা ইয়ে থাকে, এখানে এ কমন গেলে 8 থাকে, এখানে কি চিহ্ন আছে মাইনাসের সাথে কত আছে, এর সাথে 5 কমন হবে, তাহলে 5 কমন নিলে কি হবে, এখানে যা লিখছো a + 8ই হবে। তাহলে দেখার কোনো অপশন নাই, তাহলে এই দুটো পরিবর্তে একটা লেখো, কি হবে a + 8, আর এটা কি হবে এখানে a আর -5, a - 5 মিডল টার্ম। তাহলে দেখে নিলাম। এখন আমরা এটা হচ্ছে কত 15 নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা দেখব 16 নাম্বার প্রশ্নের সমাধান। 16 নাম্বারে কিন্তু 2 পদের আছে, তাহলে 2 পদের অঙ্কগুলো যেভাবে অর্থাৎ a² - b² হয়ে আছে করা যায় কিনা, বা ওখানে 16 নাম্বারটা তৈরি হয়ে আছে, খালি তোমাদের ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে লেখা আর মাইনাস দিয়ে লেখা। তাহলে কি আছে x² + 1 তার উপরে হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে। দেখো এই পুরোটাই কিন্তু আমাদের প্রথম রাশি, এই 2 বাদ দে, এই 2 বাদ দে। তারপরে কি আছে y² + 1, এটার উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে দ্বিতীয় রাশি কি এই স্কোয়ার বাদ দেয়, এখানে যা আছে পুরোটাই দ্বিতীয় রাশি। তাহলে কি করতে হবে, আমরা যদি এখন লিখি তাহলে দেখো প্রথম রাশি আমরা একটু দুটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে প্রথম রাশি আমরা কি আছে x² + 1, প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি লিখলাম, লেখার পরে যোগ দিয়ে দ্বিতীয় রাশি লিখতে হবে, y² + 1 লিখলাম দ্বিতীয় রাশি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবারও কি লিখতে হবে প্রথম রাশি। এটা কখন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, একবারও লেখা যায়, কিন্তু আমরা একবারও দুটাই দেখে দেবো তোমাদেরকে। এই 16 নাম্বারে আমরা দুইভাবেই করতে পারি, একবার সরাসরি ব্র্যাকেট না ব্যবহার করেও কিন্তু করা যায়, সেটাও করবো, এবং ব্র্যাকেট দিয়ে আগে দেখে দিই। তাহলে আমরা এখন x² + 1 এই দুটা প্রথম রাশির সাথে একবার যোগ দেয়া, এখানে হবে ব্র্যাকেট x² + 1, প্রথম রাশির সাথে এবার লিখবো দ্বিতীয় রাশি বিয়োগ দেয়া, একবার যোগ দেয়া একবার লিখতে হবে বিয়োগ দেয়া। তাহলে দেখো এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে কি থাকবে যোগ, প্রথম রাশি দ্বিতীয় রাশি এটি প্রথম, এখানে দ্বিতীয় রাশি মাঝখানে থাকবে বিয়োগ, এখানে প্রথম রাশি এখানে দ্বিতীয় রাশি লিখতে হবে, মাঝখানে থাকবে প্লাস, একবার প্লাস একবার মাইনাস। এখন আমরা দেখি ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস থাকার কারণে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই। এখানে প্লাস থাকার কারণে +y² হবে +1 হবে, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার দেখো এর সামনে প্লাস থাকার কারণে প্রথম রাশির যা আছে তাই, x² + 1, কিন্তু দ্বিতীয় রাশির সামনে কি আছে মাইনাস, এবার দুটো এটাও প্লাস আছে মাইনাস হবে, এটাও প্লাস আছে মাইনাস হবে, দুটার চিহ্ন পরিবর্তন হবে, -y² - 1।
এখন যদি দেখি, দেখো আমরা একটু যোগ বিয়োগ করব, একের সাথে এক যোগ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2 প্রথম ব্র্যাকেটের মধ্যে। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দেখো ধনাত্মক 1 আর ঋণাত্মক 1 কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। এখন কয় পদ হলো? 2 পদ হলো। দেখো 2 পদের ওপরে আবার দেখো স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে কি করা যায় আবার, তাহলে এই স্কোয়ার বাদ দেয়। প্রথমটা শিখি আমার, এই যে আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু দেখেছিলাম মনে হয়, এখানে ব্র্যাকেটের বাইরে 2, তাহলে কি হচ্ছে প্রথম রাশি এক্স প্লাস ওয়াই একবার, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই একবার। দেখো কত সহজে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে এই এক্স স্কোয়ার বাদ দাও, এই স্কোয়ারটা বাদ দিলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, একবার যোগ দেয়া, এখানে কিন্তু যোগের, এখানে আর কোনো কিছু হবে না। তবে এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, যাই হোক এখানে আর কিছু হবে না, এখানে এই অবস্থায় রেখে দেবো আমরা, শুধু ওটাকে আমরা আরেকটা ভাবে ভাঙানো যায়, তাহলে কি এক্স প্লাস ওয়াই একবার, আরেকটা কি লেখা যায় এক্স মাইনাস ওয়াই একবার। আমরা যদি ভাঙায় দিই তাহলে এইভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 16 নম্বর প্রশ্নে বা এখানে উত্তর রেখে দিলে হবে, তবে কেউ যদি এখানে উত্তর রেখে দেয় তা হবে, এখানে রেখে দিলে হবে, এখানে ভাঙে রেখে দিলে, তবে এই পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। দেখো এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 17 নম্বর অঙ্কটাও কিন্তু মিডল টার্ম রয়েছে। মিডল টার্মের যে কাজগুলো আমাদের কিন্তু খুবই ইজি কাজ। মিডল টার্মটা আমরা 17 নম্বর এবার উত্তরটা দেখতে চাচ্ছি। 17 নম্বর এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কত 30। এখন কথা হলো যে দেখো এই মিডল টার্মের প্লাস চিহ্ন বিশিষ্ট মিডল টার্ম, তাহলে এখানে মাইনাস আসার কোনো অপশনে নাই, সবগুলো প্লাস হবে। 30 ভাঙালে কত হয়? 30 আমরা যদি জানি 30 30, 2 গুণন 15, 15 দুকানো 30, 30 15 দুকানো 30, এবার 3 10 30, আমরা কোনটা দিয়ে 11 পেতে পারি? তাহলে আরেকটা কি 15 দুকানো 30, তারপরে আমরা যদি দেখি 5 6 30, দেখো এখানে 6, এখানে 5, 3-এর পরে 5 6 30, এটা দিয়েও কিন্তু 30 হয়। তাহলে এই কয়েকটা দিয়ে 30 হয়, তবে কোনটা দিয়ে 11 পাওয়া যায়? মাঝখানে কোনটা দিয়ে? দেখো এটা দিয়ে 11 পাওয়া যায়, হ্যাঁ 6x প্লাস 5x 11x, 6x প্লাস 5 5x, 6x, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস কী হবে 6x প্লাস কী হবে 5x। দেখো এখানে আছে 11 লেখছি 6, তাহলে পরেরটা একই চিহ্ন হবে, কম লিখলে একই চিহ্ন, আর যদি বেশি লেখো তাহলে বিপরীত চিহ্ন, অর্থাৎ এখানে প্লাস দিলে এখানে তখন মাইনাস দিতে হবে বেশি লিখলে, আর যেহেতু কম লিখছি একই চিহ্ন হয়, একই চিহ্ন। এই দুটোর মধ্যে কী কমন? দেখো তো এক্স কমন, এক্স কমন নিলে এক্স প্লাস 6, এখানে প্লাস প্লাস লিখবো, এক্সের সাথে কত 5, 5টাই কমন, তাহলে এক্স প্লাস 6, এখানেও এই দুটোর পরিবর্তে একটা এক্স প্লাস 6, আর এটা কী হবে এক্স প্লাস 5। এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো উৎপাদকে বিশ্লেষণ কিন্তু মধ্যে কিন্তু 2 ধরনের কাজে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ক্লাসে। তাহলে একটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আরেকটা কিন্তু মিডল টার্ম, আরেকটা হচ্ছে কমন নিতে হয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই উৎপাদকে দেখতে হয় কমন আছে কিনা। আজকে আমরা দেখে নিলাম 14 থেকে 17 নম্বর প্রশ্নের সমাধান। আর পরবর্তীতে অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, এবং তোমরা বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।